এই যে আমার লাগেজটা চেন কেটে নষ্ট হয়ে পড়েছিল, তা আমি ভাবলাম এটা কেন একটু কাজে লাগানো যাক। তাই আমি একটু এটা আমার ছেলের জামা কাপড় রাখার একটা জায়গা করেছি। এই দেখুন, এখানটা করে এই জিন্সের প্যান্টগুলো এখানটা করে এইভাবে রাখবো। এই যে ব্যাগটা পুরো ভর্তি করে দিয়েছি লাগেজটা। এবার কি করব, এটা ঢাকনা লাগিয়ে দেবো। এই যে এভাবে সেট করে দিলাম। জিনিসটা শুধু ফালতু খাটের তলায় পড়েছিল, সেটা আমি একটু কাজে লাগালাম। ঠিক আছে, এবার আমি ওপরটা কী করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু একটা টাওয়াল দিয়ে ঢেকে দিব, যাতে দেখতে ভালো লাগে। এই যে এভাবে ঢেকে দিলাম ওপরটা। ওপরটা একটা তক্তার মতো করে নিলাম। ঠিক আছে, এর উপরে এবার কী রাখবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ছেলের পড়াশোনার বই খাতাগুলো এবার আমি একটু গুছিয়ে নিচ্ছি। বই খাতাগুলো গোছানো হয়ে গিয়েছে। এই যে ফাইলটা এখানে রাখলাম, বই খাতাগুলো এবার আমি এই ওপরে রেখে দেব। এবার বাকি থাকলো কি, হেলমেটটা এখানে রেখে দিলাম। এখন বর্ষার দিন তো অন্য জায়গায় রাখা যাবে না, পোকামাকড়ের ভয় থাকে। এই যে ব্যাগ, এই ব্যাগটা এই ফাইলের উপরে রেখে দিলাম। মানি ব্যাগ এইটা এই ফাইলের উপরে রেখে দিলাম। একটা জলের বোতল তো রাখতেই হয় পড়াশোনা করার সময়, তাই জলের বোতলটা এখানে থাকলো, এখানে থাকলো। টুপিটা এখানে একটা প্লেট আছে, প্লেটের মধ্যে আটকে দিলাম। আর ছোটো ছোটো জিনিসগুলো যেমন রুমাল, তারপরে এই যে ছোটো ছোটো প্যান্ট, সেগুলো এখানটা করে একটা হ্যাঙ্গার দিয়ে এখানে আটকে রেখে দিয়েছি। ঠিক আছে, এবার বাকি থাকলো কি, বাকি থাকলো এটাকে কিছু দিয়ে একটু ঢেকে দেওয়া। একটু ঢেকে দিলাম যাতে ধুলোবালি না পড়ে। তার জন্য আমার এই ফেলে দেওয়া জিনিসটা আমি ব্যবহারে লাগিয়েছি। এইটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর যদি কিছু ভুল হয় তাহলে কমেন্ট করবেন। নমস্কার।